আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা শাকের রেসিপি নিয়ে চলে আসলাম। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় গিমা শাক বলে। শাকগুলোর এভাবে পাতাগুলো বেছে নেব। ডাটা নেওয়ার প্রয়োজন নেই। এখন চলে আসি রান্নায়। প্রথমে কড়াইয়ে পেঁয়াজ কুচি ও তেল দিয়ে দিব। পেঁয়াজগুলো সামান্য লাল হয়ে আসলে এর মধ্যে একে একে দিয়ে দেব আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও জিরা গুঁড়া। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এই শাকটি তিতা হলেও এটি অনেক ঔষধি গুণ সম্পন্ন ও পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। মশলা কষানো হয়ে গেলে এগুলোর মধ্যে টাকি মাছ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে কুচি করে রাখা আলু দিয়ে দিব। মাছ ও আলু দেওয়ার কারণে শাকের তিতা ভাবটা দূর হয়ে যাবে। ফাইনালি আলু ও মাছ ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে গিমা শাকগুলো দিয়ে দিব। এবার গিমা শাকগুলো ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়েক মিনিট পরে ঢাকনা তুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। রান্না প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে ধনিয়া গুঁড়া দিয়ে নামিয়ে নেব। মুখের